কি ব্যাপার এখন ভাই? আমি না আপনাকে কতবার বলছি আপনার ছেলেকে আমার দোকানে নিয়ে আসবেন না। একটু দেখি এইরকম ছেলে জন্ম দিছেন, এইরকম ছেলে আমার হইলে এতদিন মেরে ফেললাম হয়। মাটির হাড়ি নিবেন নি গো, মাটির হাড়ি, লাল মাটির হাড়ি, পাক্কা হাড়ি, মজবুত হবে গো, মজবুত। ও চাষি ভাই, চাষির নি গো, হাড়ি নেবেন গো, হাড়ি। হাড়ি হলো একটা হাড়ি দে। একটা কেনে ভাই, চারটা লাইয়া যান। কিরে মনে রং লাগছে নি? ওরে বাবা রে, ভূত ভূত ভূত, বাইরে ভূত, বাইরে ভূত। চল তো দেখি। না না বাবা, তুমি যাও। আচ্ছা থাক দেখি, আমি দেখতেছি। চাচা ভয় পাইছেন নি? চাচা আল্লাহ আমায় আমনে বানাইছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাবেন না চাচা, ভয় পাবেন না, আমি মানুষ, জিন পেটনি কিছুই না। হাড়ি লইতে আইছেন, এই লন হাড়ি। এই থাম থাম থাম, তোর হাড়ি তোর কাছে রাখ। না না না, এই কালা পেটনার হাড়ি নেওয়া যাবে না, তা না হলে বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে। আরে চাচা কি ভাবতেছেন, হাড়ি কি লিবেন? চুপ, তোর হাড়ি আমি নেবো না, তোর হাড়ি তোর কাছে রাখ। আরে চাচা লন না হাড়ি, অনেকদিন টিকসই দেবে। আরে বলছি না লাগবে না, যা অন্য বাড়িতে যা। একটা হাড়ি লন চাচা, একটা হাড়ি লন। কি করিস? এ তো এত সহজে যাবে না, কিছু একটা উপায় বের করতে হবে। পাইছি। আচ্ছা এত করে যখন বলতেছিস, দেখি তোর হাড়ি পাকা না কাঁচা। চাচা এই যে নেন, দেখেন। বাহ, তোর হাড়ি তো দেখছি ভারী মজবুত, একটু দেখি কিরকম মজবুত। কি বললেন চাচা, হাড়ি টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ দেবো, আগে সব ভাঙতে দে। চাচা সব হাড়ি তো ভাঙলেন, এখন টাকা দেন। টাকা নিবি? দাঁড়া দিচ্ছি টাকা। টাকা নিবি? টাকা আজকে তোরে টাকাই দিব। মার খাবি না ভাগবি? চাচা মার খাবো কেন, হাড়ি ভাঙলেন টাকা দিবেন না? টাকা নিবি? টাকা দিচ্ছি। ওরে বাবা, টাকা নিবি? টাকা লাগবে, টাকা নিবি? হ্যাঁ আরে চাচা কি করছেন? এই ছোট ছেলেটাকে মারছেন কেন? পিটাবো না তা কি করবো? আঙ্গুল চুষবো? কতক্ষণ ধরে বলতেছি ওকে এখান থেকে চলে যা, ও আমার কোনো কথাই শুনতেছে না। এই ছেলে, চাচা কি বলছে শুনছো না কেন? আর তোমার বাসা বা কোথায়? আমি রাস্তায় থাকি। রাস্তায় থাকো মানে? কেন তোমার বাবা মা নেই? বাবা মা দিয়ে কি করব, বাবা মা তো থেকেও নাই। বাবা মা থেকেও নাই মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি, সে অনেক কথা। আজ থেকে 4 বছর আগে। হৃদয় ভাই, আমার ছেলেকে একটা পটেটো দেন তো। কি ব্যাপার এখন ভাই? আমি না আপনাকে কতবার বলছি আপনার ছেলেকে আমার দোকানে নিয়ে আসবেন না। আপনি জানেন না আপনার ছেলে আমার দোকানের সামনে আসলে আমার দোকানে সারাদিন বেচা কিনা হয় না। যান আপনি যান, আপনার কোনো পটেটো নাই। বাবা চলো। আপনার ছেলেকে আর কোনোদিন আমার দোকানের সামনে নিয়ে আসবেন না, যত সব। এ ভাই, আপনার ওটা ছেলে না মেয়ে? জানো না তুমি ছেলে না মেয়ে? শুনছিলাম আপনার ছেলে নাকি কালো হয়েছে, একদিনও দেখি নাই। তাহলে একটু দেখি। এইরকম ছেলে জন্ম দিছেন, এইরকম ছেলে আমার হইলে এতদিন মেরে ফেললাম হয়। আয়, তোর একদিন কি আমার একদিন, মানুষের অপমান আর সহ্য হইতেছে না। আয় আজকে তোর একদিন কি আমার একদিন। আয় তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি আসতেছি। ধর তোর বই খাতা কাগজ সব আছে, মানুষের অপমান আমার সহ্য হইতেছে না। তুই যা এখন আমার বাড়ি থেকে, যা, চলে যা। আর কোনোদিন আমি তোর মুখ দেখতে চাই না। আমি কালো হয়ে জন্মেছি বলে আমি নাকি অপয়া, আমাকে দেখলে নাকি মানুষের অমঙ্গল হয়, ভালো কাজ সফল হয় না। এখন আপনিই বলেন তো, আমি কি নিজে জন্ম হয়েছি? সব মানুষকে যিনি সৃষ্টি করছেন সেই আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করছেন। এখানে আমার দোষ কি বলেন? এজন্যই বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আর আমার কুল কিনারা নাই, যেখানে পাই সেখানেই থাকি। এগুলোতে থাকি আর কুমারপাড়া থেকে কিছু হাড়ি কিনে নিয়ে এসে এভাবে বিক্রি করি। এ থেকে যা টাকা পাই তা দিয়ে আমার পেট চলে। আর আজ সারাদিন ঘুরে ঘুরেও একটা হাড়ি বিক্রি করতে পারিনি। এই বাড়িতে এসে চাচাকে বলছি একটা হাড়ি নেন, উনি আমার হাড়ি না নিয়ে যাতা বললো আর হাড়িও ভাঙলো আর আমাকে মারধরও করলো। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝতে পারছি। আর চাচা, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হলে তার ব্যাকগ্রাউন্ড আগে জানতে হয়। আর তাছাড়া এই ছোট্ট ছেলেটা তো
নিজেই নিজের সৃষ্টি হয়নি। আসলে বাবা আমি না জেনে অনেক কিছু করেছি, এটা আমার ভুল হয়ে গেছে বাবা। হ্যালো গাইস, সাদা কিংবা কালো, কানা কিংবা বোবা, সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। তাই আমরা এইসব সৃষ্টিগুলোকে দেখে কখনোই ঘৃণা করে তাদের মন নষ্ট করব না এবং আমরা এড়িয়ে যাব না। তাদেরকে দেখে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব।